আজকের এই ভিডিওতে আমরা প্ল্যানেট হাল্ক কমিকের শেষ পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এখানে হাল্ক নিজের ফুল পটেনশিয়ালে থাকবে, কিন্তু আপনাদের মধ্যে যারা এই কমিকের আগের ভিডিওটিকে দেখেননি তারা সবথেকে প্রথমে আগের ভিডিওটিকে দেখে নিন, যাতে আপনারা এই স্টোরিকে খুব সহজেই বুঝতে পারেন। ওই ভিডিওটির লিংক নিচের ডিসক্রিপশনের মধ্যেও রয়েছে। চলুন এবার কমিকের কাহিনীকে শুরু করা যাক। আগের এপিসোডের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম পৃথিবীর মধ্যে থাকা সুপারহিরো মিস্টার ফ্যান্টাস্টিক, ডক্টর স্ট্রেঞ্জ, টনি স্টার্ক এবং ব্ল্যাক বোল্ট চারজনে একসাথে এসে হাল্ককে একটি স্পেসশিপের সাহায্যে মহাকাশের মধ্যে পাঠিয়ে দেয়, কিন্তু হাল্ক ভুলবশত সাকার গ্রহের মধ্যে পৌঁছে যায়। হাল্ক ওই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পরেই সাকার প্ল্যানেটের রাজা রেড কিং তাকে গুলাম বানিয়ে নেয়, এমনকি সে তাকে দিয়ে গ্ল্যাডিয়েটর ম্যাচকেও খেলাতে থাকে। কিন্তু হাল্ক রেড কিং এর সাথে লড়াই করে তার মুখকেই চিরে দেয়, যার ফলে রেড কিং রেগে গিয়ে হাল্ককে মোহের মধ্যে পাঠিয়ে দেয়, যেখানে হাল্ককে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কিন্তু হাল্ক ধীরে ধীরে সমস্ত চ্যালেঞ্জকেই পার করতে থাকে। ওই সময়ের মধ্যে তার সাথে দেখা হয় কর্ক, মিক এবং অন্যান্য মনস্টারে। তারা আসলে একসাথে এসে একটি টিমে পরিবর্তন হয়ে যায়। তারা নিজেদের টিমের নাম রাখে ওয়ার বাউন্ড। এরপরে হাল্ক এবং তার সাথীদের সাথে সিলভার সার্পারের লড়াই হয়, কিন্তু ওই লড়াইয়ের সময় হাল্ক সিলভার সার্পারের ওবিডিয়েন্স ডিস্ককেই ভেঙে দেয়, যার ফলে সিলভার সার্পার মুক্ত হয়ে যায়। এরপরে সে বাকি সমস্ত গোলামদের ওবিডিয়েন্স ডিস্ককে নষ্ট করে দেয়, যার ফলে সমস্ত গোলামরাই মুক্ত হয়ে যায়। এরপরে হাল্ক সমস্ত গোলামদেরকেই নিজেদের সাথে নিয়ে নেয় এবং সে তাদেরকে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। ওখানে আসলে সবাই হাল্কে সাকার সন্স মনে করতে থাকে, এমনকি তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সবাই একসাথে এসে রেড কিং কে শেষ করে দিবে। তারা আসলে সবাই রেড কিং এর হাত থেকে সমস্ত সাকার মানুষদেরকে মুক্ত করতে চেয়েছিল, কিন্তু হাল্ক এই জায়গার মধ্যে তাদেরকে সাহায্য করবে না বলে দেয়। এরপরে আগের কাহিনী, হাল্ক যখন বলে দেয় সে রেড কিং এর সাথে লড়াই করবে না এবং সে যখন ওই জায়গা থেকে চলে যেতে থাকে, তখনই মিক হাল্কের সামনে এসে যায়। সে হাল্কের কাঁধের উপর হাত রেখে বলতে থাকে, হাল্ক, আমাদের সাহায্য লাগবে রেড কিং কে হারানোর জন্য তোমাকে, এই জন্য তুমি একাই এই জায়গা থেকে যেতে পারো না। এমনিতেও আমাদের একটি ওয়ার বাউন্ড গ্রুপ রয়েছে, আমরা সবাই আসলে একসাথে লড়াই করব। তখনই হাল্ক মিকের এই কথাকে শুনে রেগে যায়, এই জন্য সে মিককে একটি থাপ্পড়ও মেরে দেয়, যার ফলে মিক অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। এদিকে দেখার পর মিকের প্রজাতির লোকেরা হাল্কের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে হাল্ক ধীরে ধীরে আরো রেগে যেতে থাকে। এরপরে হাল্ক তাদের সবাইকেই মারতে থাকে। এরপরে হাল্ক মিককে মারার জন্য তার দিকে যেতে থাকে, কিন্তু কর্ক তার আগে এসে গিয়ে সে হাল্ককে পুরোপুরি ভাবেই শান্ত করিয়ে দেয়। ওখানে কয়েকটি গুলাম দেখতে পায় হাল্কের রক্ত ওই জায়গায় পড়ে যাওয়ার জন্য নতুন একটি গাছের জন্ম হয়ে গিয়েছে। এই জন্য কয়েকটি গুলাম বলতে থাকে, আমাদের এই জায়গার মধ্যেই থাকা উচিত, এখানে আমাদের থাকার জন্য ঘর বানানো উচিত। তখনই বাকি সমস্ত গুলামগুলো জোরে জোরে চেল্লাতে থাকে। তারা বলতে থাকে, হাল্ক হলো সাকার সান, সে শুধুমাত্র লড়াই করার জন্যই যাবে এবং আমরা সবাই তাকে সাহায্য করব। হাল্ক দেখতে পায় ওই সমস্ত গুলামগুলো তার সাথেই রয়েছে, এই জন্য হাল্ক অনেকটাই খুশি হয়ে যায়। এরপরে হাল্ক রেড কিং এর সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে কায়রা এসে যায়। সবাই কায়রাকে দেখার পরেই তার উপর তীরধনুক দিয়ে অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু কায়রা নিজের হাতকে তুলে নেয়, যার ফলে সমস্ত তীরগুলোই নিচে পড়ে যায়। এখানে কায়রা হাল্কের সাথে লড়াই করার জন্য তাকে চ্যালেঞ্জ দেয়। এখানে হাল্কের সাথে কায়রার খুবই একটি ভয়ানক লড়াই চলতে থাকে। অন্যদিকে রেড কিং এটিকে জানতে পেরে যায় হাল্ক এবং সমস্ত গোলাম একসাথে এসে গিয়ে তারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এটিকে জানার পরেই রেড কিং রেগে যায়। এখানে রেড কিং স্পাইক দিয়ে অ্যাটাক করার জন্য বলে দেয়। এর পরের সিনে আমরা আবার হাল্ক এবং কায়রাকে দেখতে পাই, যারা আসলে একে অপরের সাথে লড়াই করছিল। তখনই তাদের সামনে একটি শিপ এসে পড়ে যায় এবং ওই শিপ থেকেই অনেকগুলো স্পাইক বাইরে আসতে থাকে। এই স্পাইক গুলো হলো আসলে এমন একটি ক্রিয়েচার যারা যে কোনো জীবন্ত জীবকেই খেতে শুরু করে দেয়। ওগুলোকে দেখার পর কায়রা হাল্ককে রাগানোর জন্য নিজের অস্ত্রকে হাল্কের পায়ে ছুঁড়ে মারে, যার ফলে হাল্ক কায়রাকে ধরে নিয়ে তাকে অনেকটাই দূরে ফেলিয়ে দেয়। এরপরে হাল্ক সমস্ত স্পাইকের উপরেই অ্যাটাক করে দেয়। অন্যদিকে কায়রা সোজা গ্রামে পৌঁছে যায়। সে সবাইকেই বলে দেয় যে স্পাইক আবার অ্যাটাক করে দিয়েছে। এখানে কায়রার কাছে রেড কিং এর একটি ছোট মেসেজ আসে, যেখান থেকে রেড কিং এর ইমেজ প্রজেক্ট হতে থাকে। রেড কিং এখানে কায়রাকে জিজ্ঞাসা করতে থাকে সে এখানে কি করছে। এর উত্তরে কায়রা বলতে থাকে, স্পাইক তাদের উপরে অ্যাটাক করে দিয়েছে, এই জন্য আমি তাদের সবাইকেই বাঁচাচ্ছি। এরপরে হাল্ক নিজের সাথীদেরকে নিয়ে ওই গ্রামের মধ্যে পৌঁছে যায় যেখানে কায়রা ছিল। তারা সবাই আসলে স্পাইকের সাথে লড়াই করতে
করতে শুরু করে। এখানেই কায়রা একটি ছোট বাচ্চাকে কাঁদতে দেখে তার কাছে চলে আসে। এখানেই সে তার সাহায্য করতে থাকে। তখনই রেড কিং বলতে থাকে সে সমস্ত কাজগুলোকে কেন করছে, সে তো আসলে কায়রাকে পাঠিয়েছে হাল্ককে মারার জন্য। তখনই কায়রা বলতে থাকে সে সব থেকে প্রথমে গ্রামের লোকদেরকে বাঁচাবে, এরপরে সে হাল্ককে মারার জন্য যাবে। তখনই রেড কিং রেগে গিয়ে বলতে থাকে আমি জানতাম তুমি কোনো কাজের নয়, তুমি আসলে কখনোই হাল্ককে মারতে পারবে না, এই জন্য আমি এই সমস্ত স্পাই গুলোকে হাল্কের দিকে পাঠিয়েছি। এরপরে রেড কিং ওই গ্রামের মধ্যে বোম ফেলিয়ে দেয়, যে ব্লাস্টের জন্য গ্রামের সমস্ত লোকই মারা যায়। হাল্ক এবং তার সাথীরা ওই বিস্ফোরণ থেকে কিছুটা দূরে ছিল, এই জন্যই তারা ওই বোম থেকে বেঁচে যায়। এরপরে কায়রা ওই বিস্ফোরণ থেকে বাইরে বেরিয়ে আসতে থাকে, কিন্তু তার হাতের মধ্যে যে ছোট বাচ্চাটা ছিল সে ওই বিস্ফোরণের জন্য ওই জায়গার মধ্যেই মারা যায়। কায়রা এই সমস্ত কিছুকে দেখে অনেকটাই দুঃখী হয়ে যায় এবং সে হাল্কের কাছে এসে গিয়ে তার ওয়ারবাউন্ড টিমকে জয়েন করে নেয় এবং সে রেড কিং কে মেরে দেওয়ার জন্য হাল্কের সাথে এসে যায়। এরপরে হাল্ক, কায়রা এবং বাকি সমস্ত গুলামগুলো একসাথে বসে রেড কিং এর সাথে লড়াই করার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে রেড কিং এর আর্মিরা চলে আসে, এমনকি তারা অ্যাটাক করতেও শুরু করে দেয়। তখনই হাল্ক মাটির মধ্যে খুবই একটি শক্তিশালী পাঞ্চ মারে, যার ফলে ওখানে সমস্ত মাটিগুলোই ভেঙে যেতে থাকে এবং মাটির মধ্যে থেকে লাভা বাইরে আসতে থাকে। এরপরে হাল্ক রেড কিং এর সমস্ত আর্মিগুলোকে ওই জায়গার মধ্যে ফাঁসিয়ে দিয়ে নিজের সমস্ত সোলজারকে নিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে। এরপরে তারা চলতে চলতে একটি মরুভূমির কাছে পৌঁছে যায়। তখনই ওখানে মরুভূমির একটি ঝড় চলে আসে, ওই ঝড় থেকে তারা সবাই বাঁচার জন্য নিজেদের তাঁবুর মধ্যে লুকিয়ে পড়ে। এরপরে রাত হয়ে যায়, ধীরে ধীরে মরুভূমির ঝড়ও শেষ হয়ে যায়। এরপরে হাল্ক যখন বাইরে বেরিয়ে চলে আসে তখনই সে বাইরে অনেকগুলো মনস্টারকে দেখতে পায়। তখনই হাল্ক তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই হাল্কের পেছন দিক থেকে তার উপরে আওয়াজ আসে এরা আসলে তোমার উপর অ্যাটাক করতে আসেনি, বরং তারা তোমাকে খুঁজতে এসেছে। হাল্ক পেছনে অনেকগুলো শ্যাডো আর্মিকে দেখতে পায় যারা হাল্ক এবং কায়রাকে খুঁজতে খুঁজতে এই জায়গার মধ্যে এসে গিয়েছিল। আসলে শ্যাডো ওয়ারিয়র খুবই পাওয়ারফুল একটি এলিয়েন পিসিস যারা সাকার প্ল্যানেটের মধ্যে অনেক বছর আগে এসে গিয়েছিল এবং কায়রাও ওই সমস্ত শ্যাডো ওয়ারিয়রদের মধ্যে একজন। ওই সমস্ত শ্যাডো ওয়ারিয়র গুলো হাল্ককে দেখতে থাকে, তাদের মধ্যে থাকা একজন হাল্ককে বলতে থাকে আমরা শুনেছি তুমি নাকি সাকার সন, তুমি কি হলে সেই ভরসা যে রেড কিং এর হাত থেকে এই পুরো গ্রহকে মুক্ত করবে। এরপরে ওই প্রজাতিটি হাল্ক এবং কায়রাকে তাদের পেসিভের মধ্যে নিয়ে চলে যায়। তারা বলতে থাকে এটি হলো সেই পেসিভ যে পেসিভকে ব্যবহার করে তারা এই জায়গার মধ্যে পৌঁছে গিয়েছিল। আমরা আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু এখানে আসার পর থেকেই আমাদের শক্তি শেষ হয়ে যাচ্ছে এবং রেড কিং আমাদের লোকেদের উপর অত্যাচার করছিল। এই জন্য আমরা সাদা এই পোর্টালকে খুলে দিই যাতে এই পোর্টালের সাহায্যে সাকারসন এখানে আসতে পারে। এটিকে শোনার পর হাল্ক ওখানের মধ্যে থাকা পেসিভকে নিজের একটি মাত্র হাতের সাহায্যে উঠিয়ে নেয় এবং সে বলতে থাকে আমি যেটিকে চেয়েছিলাম সেটিকে পেয়ে গিয়েছি। এরপরে হাল্ক নিজেদের সাথীদেরকে নিয়ে রেড কিং এর কাছে যেতে থাকে এবং সে কায়রার সাথে থেকে নিজেই স্পেসশিপের সাহায্যে উড়ে উড়ে যাচ্ছিল। তারা যখন রেড কিং এর দিকেই যাচ্ছিল তখনই রেড কিং এর অনেকগুলো সোলজার তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হাল্ক এবং তার সাথীরা সবাইকেই শেষ করে দেয়। এরপরে হাল্ক ধীরে ধীরে সমস্ত আগুন লেগে যাওয়ার জায়গাগুলোকেও পার করে নেয়, কিন্তু ওই জায়গার মধ্যে তাদের উপর স্পাইক অ্যাটাক করে দেয়, কিন্তু হাল্ক তাদের সবাইকে উঠিয়ে নিয়ে ওখান থেকে ফেলিয়ে দেয় এবং সে পাশের মধ্যে থাকা পেটশিপের মধ্যে ঢুকে পড়ে। ওখানে এসে যাওয়ার পরেই হাল্ক এবং তার সাথীরা খুবই বড় বড় লাল রঙের স্পাইককে দেখতে পায়, কিন্তু ওই সমস্ত স্পাইক গুলো তাদের উপর অ্যাটাক করেনি, যেটিকে দেখার পর তারা অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে হাল্ক তাদেরকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করে, যার ফলে তাদের মধ্যে থেকে একটি বড় স্পাইক বলতে থাকে আমরা হলাম পেস ক্রিয়েচার যারা আসলে কসমিক এনার্জিকে খেয়ে বেঁচে থাকি। এমনকি তারা পেসশিপের সাহায্যে একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মধ্যে যায়, কিন্তু একদিনই হঠাৎ করে তাদের পেসশিপ খারাপ হয়ে যায় এবং তারা হঠাৎ করেই এই প্ল্যানেটের মধ্যে এসে পৌঁছে যায়। তারা বলতে থাকে তারা এখানে কোন রকম কসমিক এনার্জিকে পাচ্ছিল না, এই জন্যই তারা খাবারের জ্বালায় পাগল হতে শুরু হয়ে যায়। তাই তাদের প্রজাতির সবাই জীবন্ত সমস্ত জিনিসকেই খেতে শুরু করে দেয়, কিন্তু তখনই রেড কিং এর ফাদার তাদেরকে একটি পেসশিপের মধ্যে বন্দি করে দেয়, তাদেরকে আবার পেসের মধ্যে ফেলিয়ে দেয়, কিন্তু তারা আসলে এই প্ল্যানেটের মুড়ে গিয়ে পড়ে যায় এবং তারা ওই জায়গার মধ্যেই বন্দি হয়ে যায়। কিন্তু কিছু সময় পর রেড কিং তাদেরকে আবার এই প্ল্যানেটের মধ্যেই নিয়ে আসে এবং রেড কিং নিজের শত্রুদেরকে মারার জন্য তাদেরকে ব্যবহার করতে থাকে। এর আগে ওই স্পাইকটি বলতে থাকে প্লিজ আমাদেরকে সাহায্য করো এবং আমাদেরকে আবার পেসের মধ্যে পাঠিয়ে দাও, কারণ ওটাই হলো আমাদের ঘর। কিন্তু হাল্ক বলতে থাকে তারা তখনই তাদের সাহায্য করবে যখন তারা আসলে হাল্ক এবং তাদের সাথীদেরকে সাহায্য করবে। এই কথাটিকে শোনার পর বড় স্পাইকটি রাজি হয়ে যায় এবং সে সমস্ত স্পাইককে পাঠিয়ে দেয় হাল্ককে সাহায্য করার জন্য। এরপরে হাল্ক নিজের পুরো টিমের সাথে রেড কিং এর কাছে পৌঁছে যায়। এখানে রেড কিং এবং হাল্ক মুখোমুখি হয়ে যায়। এখানে রেড কিং এর সাথে হাল্কের
হাল্কের খুবই একটি ভয়ানক লড়াই চলতে থাকে। অনেকক্ষণ ধরে লড়াই চলার পর রেড কিং হাল্ককে বলতে থাকে, আমার সামনে মাথা নিচু করে দাও এবং তুমি নিজের হারকেও মেনে নাও, নাহলে আমি এই পুরো প্ল্যানেটকেই ধ্বংস করে দেব। এটিকে শোনার পর হাল্ক বলতে থাকে, শেষ তো আমি তোমাকে করব। এরপরে রেড কিং মাটির মধ্যে খুবই একটি শক্তিশালী অ্যাটাক করে, যার ফলে ধীরে ধীরে সমস্ত মাটি ফেটে যেতে থাকে এবং সবকিছুই ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। এটিকে দেখার পর কায়রা হাল্ককে বলতে থাকে, হাল্ক, রেড কিং এই পুরো প্ল্যানেটকেই দুভাগে ভাগ করে দিয়েছে, এই পুরো প্ল্যানেটটি এখন ধ্বংস হতে চলেছে। এটিকে শোনার পর হাল্ক ওই লাভার মধ্যে চলে যায় এবং সে সাকার প্ল্যানেটের টেকটনিক প্লেটকে আবার জুড়ে দেয়, যার ফলে সাকার প্ল্যানেট আর ধ্বংস হয়নি। এটিকে দেখার পর রেড কিং অবাক হয়ে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? এই কাজ দিয়ে করা একটি অসম্ভব কাজ। তখনই হাল্ক লাভা থেকে বাইরে বেরিয়ে এসে রেড কিং কে খুবই একটি শক্তিশালী পাঞ্চ মারে, যার ফলে রেড কিং সোজা ওয়াইল্ড বটের আর্মির কাছে গিয়ে পড়ে যায়। যেহেতু ওয়াইল্ড বট একটি মেশিন হয়ে থাকে, যেহেতু তাদেরকে কমান্ড দিয়ে ইউজ করা যায়, এই জন্যই তারা রেড কিং কে চিনতে পারছিল না এবং তারাই রেড কিং এর উপর অ্যাটাক করে দেয় এবং ওয়াইল্ড বটের আর্মিরাই রেড কিং কে মেরে দেয়, যার ফলে রেড কিং শেষ হয়ে যায়। এরপরে হাল্ক রেড কিং এর হেলমেটকে তুলে নেয় এবং সে নিজের হাতের সাহায্যে ওই হেলমেটকে ভেঙে দেয়, যার ফলে সবাই হাল্কের নামে জয়ধ্বনি করতে থাকে এবং জোরে জোরে সবাই হাল্ককে গ্রিন স্কার নামে ডাকতে থাকে। এরপরে কর্ক হাল্ককে রেড কিং এর একটি মুকুট দিয়ে দেয়। সে এখানে বলতে থাকে, তুমি আসলে এই মুকুটের অধিকারী, এখন থেকে তুমি হলে আমাদের রাজা। এরপরে হাল্কের সাথে শ্যাডো ওয়ারিয়রের একটি মিটিং হতে থাকে, যেখানে শ্যাডো ওয়ারিয়র সবাইকে বলতে থাকে, এখন থেকে হাল্কই হলো এখানে রাজা এবং একটি রাজা হওয়ার জন্য কায়রাকে তার বডিগার্ড বানিয়ে নেওয়া উচিত। এটিকে শোনার পর হাল্ক বলতে থাকে, আমার কোনো বডিগার্ডের দরকার নেই, তার তো শুধুমাত্র একটি রানীর দরকার। এরপরে হাল্কের সাথে কায়রার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের আগে হাল্ক কায়রাকে নিজের আসল রূপকে দেখিয়ে দেয়, অর্থাৎ সে তাকে নিজের ব্রুস ব্যানারের রূপকে দেখিয়ে দেয়। কিন্তু এরপরেও কায়রা হাল্ককে মেনে নেয়। এরপরে তাদের বিয়ে হয়ে যায়, যার ফলে তারা নিজেদের রাজ্যের মধ্যে খুশি খুশি থাকতে শুরু করে। সবকিছু ভালোই চলছিল। তখনই আমরা একদিন মিককে দেখতে পাই, যে নিজের একটি সাথীর সাথে কথা বলছিল এবং সে নিজের একটি সাথীকে বলতে থাকে, হাল্ক হয়তো ভুলে গিয়েছে সে আসলে কি, সে হয়তো ভুলে গিয়েছে এই সমস্ত ভালোবাসার জন্য তার জন্ম হয়নি, সে শুধুমাত্র তৈরি হয়েছে রিভেঞ্জকে নেয়ার জন্য। এখন হাল্ক পুরোপুরি ভাবে বদলে গিয়েছে। এরপরে মিক হাল্কের ওই স্পেসশিপের মধ্যে চলে যায়, যেটিতে বসে হাল্ক সাকার প্ল্যানেটের মধ্যে এসেছিল, কিন্তু আমি আসলে হাল্ককে মনে করে দেব সে আসলে কে। এর পরের দিন হাল্ক কায়রাকে নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছে যায়, যেখানে কিছু সময় আগে তার সাথীরা তাদের সাথে থাকার জন্য বলেছিল। হাল্ক কায়রাকে বলতে থাকে, রেড কিং মারা গিয়েছে, কিন্তু তার লোকেরা এখনো আমাদেরকে মারতে চায়, এই জন্য আমাদের উপর যখন তখন অ্যাটাক হতে পারে, এই জন্য আমরা এখন থেকে এই জায়গার মধ্যেই থাকবো, নিজেদের লোকেদের সাথে নিজেদের দুনিয়াকে বানাবো। এখানেই কায়রা বলতে থাকে, খুব তাড়াতাড়ি তাদের দুজনের বাচ্চা আসতে চলেছে। এরপরে হাল্ক পুরো স্পাইক প্রজাতিকেই সাহায্য করতে থাকে এবং সে তাদেরকে একটি শিপের মধ্যে বসিয়ে নিয়ে পেসের মধ্যে পাঠিয়ে দেয়। এরপরে সবকিছু ঠিকই চলছিল, কিন্তু তারা হঠাৎ করে একদিন বিপ বিপের আওয়াজকে শুনতে পায়, মনে হচ্ছিল কোনো বোমের টাইমার চলছে। ওখানেই তারা ওই ভিডিও মেসেজ কেউ শুনতে পায়, যেটিকে হাল্কের ইলুমিনেটি টিম পাঠিয়েছিল। এরপরে ওই সাউন্ডটি ধীরে ধীরে আরো বাড়তে থাকে। হাল্ক বুঝতে পারছিল ওই স্পেসশিপের মধ্যে বোম রয়েছে, এই জন্য সে ওই স্পেসশিপকে তুলে নিয়ে মহাকাশের মধ্যে ফেলাতে শুরু করে। তখনই ওই শিপটি পুরোপুরি ভাবে ব্লাস্ট হয়ে যায়। এর ফলে খুবই বড় একটি বিস্ফোরণ হয়। কিছু লোকেরা আসলে নিজেদের জীবনকে বাঁচাতে সক্ষম হয়ে যায়, কিন্তু বেশিরভাগ লোকেরাই ওই বিস্ফোরণের জন্য মারা যায় এবং হাল্ক ওই জায়গার মধ্যেই নিজের ওয়াইফকে ধরে বসেছিল এবং সে দেখতে পায় ওই ভয়ঙ্কর বিস্ফোরণের জন্য কায়রাও ধীরে ধীরে মারা যাচ্ছে। এরপরে কায়রারও মৃত্যু হয়ে যায়। হাল্ক এখানে জোরে জোরে চিল্লাতে থাকে কায়রা বলে, কিন্তু এখন হাল্কের ওয়াইফ কায়রা মারা গিয়েছে। এরপরে ওই জায়গার মধ্যে হাল্কের ওয়ারবাউন্ড সাথীরা তার কাছে চলে আসে এবং হাল্কও ওই জায়গার মধ্যেই বসেছিল। তখন হাল্কের রেগে যাওয়ার কোন রকম সীমা ছিল না। হাল্ক এর জন্য দায়ী ইলুমিনেটি টিমকে মনে করতে থাকে, কারণ ইলুমিনেটি টিমের শিপটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে তার প্রেগনেন্ট ওয়াইফ এবং তার লোকেরা মারা গিয়েছে। এরপরে হাল্ক নিজেদের সাথীদের সাথে এসে অনেকগুলো হাতিয়ারকে বানাতে থাকে এবং সে রিভেঞ্জ নেওয়ার জন্য পৃথিবীতে যেতে থাকে এবং এই জায়গার মধ্যেই এই কাহিনী শেষ হয়ে যায় এবং এর আগে থেকে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার হাল্ক কমিকে। আপনারা যদি এর আগের কাহিনীকে জানতে চান, তাহলে আমরা আপনাদেরকে বলে দিই যে ওয়ার্ল্ড ওয়ার হাল্কের কমিকের কাহিনী আমরা আগে থেকেই এক্সপ্লেন করে রেখেছি, যেটিকে আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে দুটো পার্টের মধ্যে দেখতে পেয়ে যাবেন। এমনকি ওই ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং। ওখানেই আপনারা জানতে পারবেন হাল্ক নিজের প্রেগনেন্ট ওয়াইফ এবং নিজেদের লোকদের মারা যাওয়ার পর সে কেমন ভাবে ইলুমিনেটি টিমের কাছ থেকে রিভেঞ্জ নিল। এমনকি আপনারা ওই ভিডিওর লিংকে ডিসক্রিপশনের মধ্যেও পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।